আমরা হেডলাইন দিয়ে ক্যাচ ধরা বা না ধরার অঙ্ক। এই অঙ্ক করতে গেলে আমাদের দুইটা জিনিস দরকার হবে, একটা পরন্ত বস্তু আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। আবারও খেয়াল করে, হ্যাঁ কথা বলা যাবে না, দেখো একটা পরন্ত বস্তু একটা নিক্ষিপ্ত বস্তু। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় ভালো করে খেয়াল করো, এটা নিচে 1 নাম্বার দিয়ে লেখো, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো নিক্ষিপ্ত কোন বস্তুর, 1 নাম্বার দিয়ে লেখো নিক্ষিপ্ত কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতায়, নিক্ষিপ্ত কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, নিক্ষিপ্ত কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, নিক্ষিপ্ত কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তো তখন কি হয় দেখো, ব্র্যাকেটে লিখবা ছোট হাতের টি, নিক্ষিপ্ত কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এখন এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় যখন আমরা বের করি, ভালো করে বুঝো, ভূমি থেকে একটা বস্তু আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, কত বেগে? ইউ বেগে নিক্ষেপ করলাম, একটা নির্দিষ্ট উচ্চতা এই পর্যন্ত উঠছে, উঠার পর আর উঠে নাই। কেন উঠে নাই? বেগ শূন্য হয়ে গেছে। যেমন আমরা এই কলম উপরে ছুঁড়ে মারলাম, এই পর্যন্ত যায় ফিরে আসছে, কেন? পারতো না উপরে ধাক্কা দিয়ে দেয়াল ভেঙে চলে যেতে, কেন যায় নাই? কারণ এর বেগ এইখানে যায় কি হয়েছে? শূন্য হয়েছে, আবার পুনরায় কি হয়েছে? নিচের দিকে ফিরে আসছে, এর পক্ষে আর যাওয়া সম্ভব হয় না। বুঝছেন না? কারণ নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় এই উচ্চতায় এর সময়টা, এর বেগটা কত? 0, শেষ বেগ শূন্য। বুঝছি আমরা? নিক্ষিপ্ত যে কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? 0 হবে, কারণ এরপর আর কেন যায় নাই? আর বেগ শূন্য, এরপর কি চাও? পুনরায় ফেরত আসছে। মানে জিনিসটা হচ্ছে অনেক সময় এরকম যে দেখা গেছে যে ইন্টারে পড়ে বা কলেজে পড়ে, মনে করো ভার্সিটিতে পড়ে, অনেক সময় বাসায় রাগারাগি করছে, পড়াশোনা করে না, রেজাল্ট খারাপ হয়েছে, রাগ করে বের হয়ে গেছে, থাকবোই না বাসায়, পকেটে কিছু টাকা পয়সা ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে করো ঘুরে ফিরে টাকাগুলো শেষ প্রায়, যখন 0 হয়ে গেছে আবার ঘুরতে ঘুরতে বাসায় চলে গেছে। তো এটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে বাসায় ভূমি, এখান থেকে সে রাগ করে বের হয়ে গেছিল, তো যাইতে যাইতে যখন বেগের মান শূন্য হয়ে গেছে, কি করার? আবার ঘুরে কোথায় চলে আসে? তখন আবার পৃথিবীতে চলে আসে উচ্চতা। আর এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি সময় লাগছে? কি আমরা এটাই হেডলাইন দিছি যে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এখন ভালো করে বুঝে, এখানে সর্বোচ্চতা, এটা আমরা পরে লিখবো না, দেখো এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়, সূত্র কি আমাদের? v = u - gt। বুঝছেন মাইনাস কেন? নিচ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হয়? নরমালি হচ্ছে সূত্র হচ্ছে এটা, v = u + at। হ্যাঁ, এটা হচ্ছে ভূমিতে, উপর থেকে যদি নিচে আসে তখন কি হয়? g। নিচ থেকে উপরে গেলে কি হয়? -g। কারণ কি? পৃথিবীর আকর্ষণের বিপরীতে গেলে কি হয়? ঋণাত্মক ত্বরণ। আর উপর থেকে নিচে আসলে কি হয়? +g। তখন এই এর পরিবর্তে কি বসে? -g। বুঝছি আমরা? হ্যাঁ, তো তখন আবার যদি উপর থেকে নিচে পড়তো, মানে এখানে সূত্রটা হচ্ছে দুই রকম, মানে হচ্ছে আমরা এই সাইডে এটাও লিখি আগে, দেখো এটা লিখে রাখি। এখানে হচ্ছে আমরা যেটা লিখি রৈখিক পথে, মানে সোজা পথে, v = কি ছিল? u + at। আর এখানে হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, মানে কোন বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তখন হচ্ছে এই a এর পরিবর্তে কি হবে? g হবে। আর s যেটা দূরত্ব, এটার পরিবর্তে কি হবে? h উচ্চতা। বুঝছি আমরা? পরন্ত বস্তু মানে উপর থেকে কোথায় পড়লে? নিচে পড়লে। তো তখন এই সূত্রটা কি হয় দেখো, v = u + gt। কেন? এর পরিবর্তে কি বসছে? g। g কি? এটাও ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এরপর যদি এমন হয় দেখো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে
তখন কি হয় দেখো এর পরিবর্তে মাইনাস জি হয়, কারণ পৃথিবীর আকর্ষণের বিপরীতে ঘটে। পৃথিবীর আকর্ষণ নিচের দিকে, তুমি পাঠাচ্ছো কোন দিকে? উপরের দিকে, মাইনাস জি। আর এস এর পরিবর্তে আমরা কি লিখি? এইচ। তখন এই সূত্রটা কি দাঁড়ায়? বি ইজ ইকুয়াল টু কি ইউ মাইনাস জিসি। এরপর দেখো এটা গেল প্রথমটা। দুই নম্বরে যেটা ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইনটু টি, এটার এদের কোনো কিছু নাই, এই কারণে এটা অবহেলিত, এটা এই ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কেন? পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু মানে কি জি এর হিসাব নিকাশ, এটার মধ্যে তো ত্বরণ নাই, বুঝছি আমরা। যে কারণে যেহেতু ওই দুইটাতে ব্যবহার করা নেই, এখন এইখানেও এটাকে কি করা হয়? অবহেলিত রাখা হয়। এরপরে s is equal to ut plus half gt half at square, এটা এখানে কি হয়? h is equal to ut plus half gt square, বুঝছি আমরা। আর এটাতে কি হয়? h is equal to ut minus half gt square, বুঝছে? ক্লিয়ার? এরপরে হচ্ছে a square is equal to u square plus 2s, a square is equal to u square plus 2gs, a square is equal to u square minus 2gs। এই হচ্ছে এই সূত্রগুলোর বিভিন্ন রূপ। এটা রৈখিক পথে, মানে যে কোনো পথে নিচ থেকে উপর উঠলে নিক্ষিপ্ত বস্তু, উপর থেকে নিচে নামলে কি বস্তু? পরমাণু। তাহলে পরে উঠে রাখবো না, দেখো যেটা আমরা লিখতেছিলাম। তাহলে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v is equal to u minus gt, বা আমরা বলছিলাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় v এর মান 0, 0 is equal to u minus gt, বা t is equal to বা gt is equal to u, অতএব t is equal to কি u by g। আমরা ম্যাথ যখন আসবে সরাসরি এটা বসাবো না, এটা বসাই দিয়ে অঙ্ক করলে কি হয়? এক লাইনে অঙ্ক শেষ 3 মার্কসের। অবজেক্টিভের জন্য এটা জানা হবে, যদি অবজেক্টিভে দেয় ডিরেক্ট এটা দিয়ে আমরা হিসাব করে দেব, বুঝছেন আমরা। এটা কি তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এরপর 2 নাম্বার, আগে এটা লেখো, কি সমান 0 না হয় যদি আমরা তুমি হেডলাইন কি দিছো? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এরপর আর কেন উঠে নাই? এটা ধাক্কা দিলাম এই পর্যন্ত যাওয়ার পর কেন আর উঠতে যায় নাই? বেগ শেষ, হ্যাঁ গতি শেষ। তাহলে এখন 0 না হলে তো আরো যাইতো, আর আরো যদি যায় তাহলে মনে করে এইখানে হিসাব করতেছি, আমরা বললাম যে এই পর্যন্ত যাবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা না। সর্বোচ্চ উচ্চতা মানে কি শেষ বেগ কি হবে? 0 হবে। দেখো তাড়াতাড়ি উঠাও, বক্স পরে উঠে, বক্স পরে উঠে, বক্স থাকুক। দুই নাম্বার দিয়ে লেখা হচ্ছে বিচরণ কাল। দেখো মাইক্রোন আছে এগুলা। 2 নাম্বার দিয়ে লেখো বিচরণ কাল। দেখো 2 নাম্বার দিয়ে লেখো বিচরণ কাল। বিচরণ কাল বলবো। অবজেক্ট দিয়ে লেখো ভ্রমণ কাল, কতক্ষণ বাইরে বাইরে ঘুরলাম, এই বিচরণ কাল। আমরা বলি না যে বিচরণ করতেছে এখানে, এখন এই সেই ইত্যাদি ইত্যাদি ঘোরাফেরা করা। বিচরণ কাল, ভ্রমণ কাল। অবজেক্ট দিয়ে লিখবা, হ্যাঁ অবজেক্ট দিয়ে লেখো উড্ডয়ন কাল, রস্যু ডয় ড, দুইটা ডালের ড একসাথে, ডাল সমেত দুটো ড একসাথে। হ্যাঁ উড্ডয়ন কাল, উপরে ঘোরাঘুরি করা, বলে বিমান উড্ডয়ন করছে, উড্ডয়ন কাল। অবজেক্ট দিয়ে লেখো শূন্য অবস্থান কাল। উড্ডয়ন কালের পর অবজেক্ট দিয়ে লেখো শূন্য অবস্থান কাল। শূন্য অবস্থান কাল ব্র্যাকেটে লিখবা বড় হাতের টি, ওইটি হেডলাইন কিন্তু। শূন্য অবস্থান কাল, বিচরণ কাল, ভ্রমণ কাল, উড্ডয়ন কাল, শূন্য অবস্থান কাল, সবগুলা সিনোনিম তোমার জানা লাগবে, কারণ কখন কোনটা দিয়ে চাইবে। তুমি জানো উড্ডয়ন কাল, কোশ্চেনে চাইছে ভ্রমণ কাল নির্ণয় করো, অ্যানসার পারলে কি হবে? তুমি কোশ্চেন বুঝতেছো না। বড় হাতের টি, এটা মানে কি দেখবে? এটা মানে আরো সহজ,
এখান থেকে এই পর্যন্ত এই গেছে নাকি সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এখানে কি থাইমা ছিল না আবার নিচে চলে আসছে? টোটাল বাইরে কতক্ষণ ছিল যাওয়া প্লাস, যেমন তুমি মনে করো তুমি বাসা থেকে 9টার সময় এখানে আসছো, এখানে কোনো পড়াশোনার ব্যবস্থা নাই, তুমি তোমার কথা হচ্ছে আইসাই রুমের গেট ছুঁয়ে আবার বাসায় দৌড়ে যাবে, হ্যাঁ কে ফার্স্ট হবে প্রতিযোগিতা। তো তুমি মনে করো আসতে 5 মিনিট লাগছে, সেম রাস্তা সেম গতিতে দৌড়াইছো, যাইতেও কয় মিনিট লাগবে? তাহলে টোটাল বাইরে ছিল কতক্ষণ? 10 মিনিট। আর এই পর্যন্ত আসতে সর্বোচ্চ এই পর্যন্ত আসতে কয় মিনিট লাগছে? 5 মিনিট। তার মানে এখানে দেখো উপরে উঠতে যদি টি সময় লাগে, যেটা আমরা বের করছিলাম, নামতেও কত সময় লাগবে? টি। বুঝছি আমরা? তাহলে মোট কত সময় তোমার বাইরে ছিল, ভূমি থেকে বস্তুটা কত সময় উপরে ছিল? 2t, t + t। এটাই উড্ডয়নকাল, মানে কতক্ষণ ঘোরাঘুরি করছে, যাওয়া প্লাস আসা, এতক্ষণ বাইরে ছিল। বুঝছি আমরা? তুমি স্কুলে গেলা আসলা, ঘর থেকে বাইরে ছিল কতক্ষণ? যাওয়ার টাইম প্লাস আসার টাইম। বুঝছি আমরা? তাহলে উড্ডয়নকাল হচ্ছে বড় হাতের টি, ব্র্যাকেটে লিখছিলাম না বড় হাতের টি, তো টি সমান সমান কি দেখো, টি + t সমান সমান কি 2t। তার মানে কি টি এর মান কি ছিল? u/g। তাহলে এটা কত? 2u/g। বুঝলো? 2u/g। তিন নম্বর দিয়ে লেখো সর্বোচ্চ উচ্চতা। 3 নম্বর দিয়ে লেখো সর্বোচ্চ উচ্চতা, মানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠে এটা। 3 নম্বর দিয়ে লেখো সর্বোচ্চ উচ্চতা। তো তখন কি হয় দেখো, সর্বোচ্চ উচ্চতা মানে কি? h, ব্র্যাকেট লেখো ছোট হাতের h। তখন হচ্ছে দেখো v² = u² + 2gh। h বের করব আমরা, প্লাস 2gh হবে না মাইনাস 2gh হবে? মাইনাস কেন? সর্বোচ্চ উচ্চতা নিক্ষিপ্ত অবস্থায়। তো তখন এই যে বা এটার মান তো 0 = u² - 2gh, বা 2gh = tu²। অতএব h = কত? u²/2g। এটা সর্বোচ্চ উচ্চতার সূত্র। সূত্র তিনটা মূলত যখন ম্যাথ আসবে আমরা ডাইরেক্ট এটা বসে অঙ্ক করব না, আমরা এই দুই লাইন করেই করব, কারণ না হলে অঙ্কের লেন্থ অনেক ছোট হয়ে যায়। বাট অবজেক্টিভ আসলে তো এত কিছু করার নাই, তখন এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, লেখা শেষ হলে 4 নাম্বার পয়েন্ট দিয়ে এবার আমরা লিখি। 4 নাম্বার পয়েন্ট দিয়ে যে ক্যাচ ধরতে পারবে কি পারবে না, আমরা যেটাতে আসছিলাম দেখো এই লিখতে পারো নাই? আশেপাশে দেখো সবাই লিখছে, কারণ খাতা দেখে লেখো, অন্ততপক্ষে পরীক্ষার সময় যদি দেখা দেখি করা লাগবে, এটা প্র্যাকটিস হবে। দেখো এই হচ্ছে ভূমি, ক্রিকেট খেলার মাঠ। মনে করো কোন একজন কোচ ক্যাচ ধরা শিখাইতেছে, এবং এই ক্ষেত্রে ক্যাচ ধরাটা হচ্ছে খাড়া উপরের দিকে মারতেছে, খাড়া বল নামতেছে। বলো স্যার কোনাকুনি মারলে? ওটা ইন্টারের 3rd চ্যাপ্টার, গতিবিদ্যা চ্যাপ্টারের নাম। তো কোনাকুনি মারার অঙ্ক তোমাদের নাই, যেমন সাইন কজ অনেক হিসাব নিকাশ, ওটা কেবল প্লাস বলো, এটা হিসাব করে ইন্টারে। হ্যাঁ দেখো এখন হচ্ছে দেখো এইখানে দ্বারা কোন একজন একটা বল উপরের দিকে ছুঁড়ে মারছে, আমরা ধরলাম তামিম নামে একজন ব্যক্তি একটা বল উপরে ছুঁড়ে মারছে, আর এইখানে মনে করো সাকিব দাঁড়ানো ছিল। এখন যে বেগে ছুঁড়ে মারছে, খেয়াল করে এটা হচ্ছে ইউ বেগে উপর দিকে ছুঁড়ে মারছে, বলটা সে যখন ছুঁড়ে মারছে এটা ক্যাচ ধরার জন্য সাকিব এখানে এস দূরত্বে ছিল, কত দূরে? ক্যাচ ধরার জন্য ভি বেগে সাথে সাথে দৌড় শুরু করছে। ক্যাচ ধরা মানে কি? মাটিতে পড়ার আগ মুহূর্ত হলেও কি ধরা লাগবে, মাটিতে পড়লে কি ক্যাচ হবে না। ক্রিকেট খেলা দুই জনে বুঝতে পারো।
এই পাশে অনেকেই হয়তো বা বুঝো, আর এই পাশে দেখবেন বুঝতে পারো। দেখো মানে হচ্ছে উপরে বাউন্সারের মধ্যে মাটিতে করবে ঘুরতে পারবে। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে এ এতখানি দৌড়ে আসতে এর মনে করো সময় লাগছে, ধরি আমরা t2, ভালো করে বুঝো, t2 সময় লাগছে। এখানে হচ্ছে ভি বেগে দৌড়ে আসছে, যদি কোনো ত্বরণ না দেয় তার মানে এটা কি বেগ? সমবেগ। এই দূরত্ব দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, তাহলে টি বের করব কিভাবে? s vt আর t2 ks/t, মান বসায় দিলে এই যে সাকিবের দৌড়ে আসতে ধরো 10 সেকেন্ড সময় লাগছে। আর এই বলটা যে উপরে ছুঁড়ে মারলা, উপর থেকে ঘুরে আইসাই পড়ছে নাকি? পড়তেও তো সময় লাগছে, উঠতে সময় টি, নামতে সময় টি। তো এখন এই পড়তে যে সময় লাগছে, দেখো এই টি ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানলেও ডাইরেক্ট আমরা সূত্র বসাবো না, আগে টি ইজ ইকুয়াল টু যে কি ছিল ইউ বাই জি, একটু আগে আমরা দেখাইছি, বাট এই ইউ বাই জি আমরা ডাইরেক্ট লিখবো না, এটা কিভাবে আসছে দুই লাইন সহ লিখব। এটা বের করার পর এরপর কি বের করব? টি ইজ ইকুয়াল টু কি 2u বাই জি, এটা পাইলাম। এটা কি বলটা কতক্ষণ উপরে ঘুরে এসে পড়ছে। মনে করো এটার মান বেশি, সাকিবের আসতে সময় কম লাগছে, তো সাকিব ক্যাচ করতে পারবে কি পারবে না? বুঝা বলো কিন্তু কিরকম তোমার আমি বুঝাই দিলে তুমি বলো। তোমার আমি বললাম 20 মিনিট পর আনন্দ রোডের সামনে থেকে পিকনিকের গাড়ি ছেড়ে যাবে, 20 মিনিট মানে 20 মিনিটে। এখন তুমি মনে করো 16 মিনিটের সময় গেছো, তুমি গাড়ি পাবা কি পাবা না? তুমি যা দেখবা যে তুমি যা আরো সিট চয়েস করার সুযোগ পাইছো, 4 মিনিট আগে গেছো, কোনটায় বসবা কোনটায় না বসবা, চা খাইছো, এরপর গাড়ি ছেড়েছো। আর যদি কেউ এমন হয় 22 মিনিট পরে যায়, যদি বলে আমার সিট কোনটা, গাড়ি তো নাই, সিট পাবে কেমনে? বুঝছো কথাগুলা? তার মানে কি, যদি যে ক্যাচ ধরবে তার যদি সময় কম লাগে, সে আগে যা হাত পেতে বসেছে আসে না কেন বল। আর যদি তার সময় বেশি লাগে, বল তো আগেই করে দিচ্ছে। বুঝছি আমরা? তো আবার যদি সমান সমান হয় তাও ক্যাচ ধরতে পারবে, মানে জিনিসটা হচ্ছে এরকম। দেখো এই সাকিবের মান খেয়াল করো, t2 যদি এমন হয় লেস দেন ইকুয়াল বড় হাতের টি, বিচরণকাল মানে বিচরণকাল কার বলের, বল ঘুরে আসতে যে সময় লাগবে তার থেকে যদি সাকিবের আসতে সময় কম লাগে, সে আগে কি হাজির। বুঝছি আমরা? তার মানে সমান হইল, তার মানে কি তখন ক্যাচ ধরতে পারবে, আর ক্যাচ ধরতে পারা মানে আউট হবে। হাতে সুপার গুলো দেয়, মিস হওয়ার কোনো অপশন নাই, যদি কোনো হিসাব নাই। তাহলে যদি 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে গেল টাইপ ওই যে ড্রাইভ সহ ওই সব সহই টাইমিং সমান, ল্যাপটপ সব সহ ধরা হয়েছে। দেখো ক্যাচ ধরতে পারবে না, তার মানে কি আউট হবে না। বুঝছি আমরা? এটা কিন্তু সিকিউর টপিক, এটা সিকিউ, এটা একটু উদ্দীপক দিব, খালি আমরা খালি মানগুলা বসাইলে, মানগুলা বসাইলেই সিকিউ। এই পুরোটা ঠিক এমনই উদ্ভব। এটা সাকিব এই যে একটা বেগে দৌড় দিছে, দূরত্বটা দিয়ে দিবে কত দূরে ছিল, এটা দিয়ে s = vt, এর বেগটা কি বেগ, এর মনে করো কিছুই দেয় নাই, ত্বরণ দেয় নাই, কিছু দেয় নাই, যদি বলে এত বেগে ক্যাচ ধরার জন্য দৌড় দিছে, তারপরে কি বেগ? সমবেগ। মানে সে তার যা শক্তি ছিল সব সহ দৌড়াইছে, দরকার দাঁড়ায় থাকবে, মানে সর্বোচ্চ বেগ সমবেগ। দেখো তাড়াতাড়ি লেখো। তুমি গাইড টেস্ট করে দিলে আমি বলে দিতে
এক কম্পোনেন্ট আছে। আমরা যেটা বলতাম যারা একটা আন্তর্জাতিক নিয়ম মানে এজন্য আমি সূত্র সিগন্যাল দেয়। ছিল মাটিতে বরফ খেয়াল করা সম্ভব গরম বা ধীরে স্কোয়ার মাইনাস 2 জিএস আমরা শুধু এসে মানগুলো আমরা যেটা দিচ্ছি আমরা স্কোয়ার করতে পারবো না ওই ইউনিট করতে না এটা একটু ইউনিট দিচ্ছে তাতে করে হলো হবে যে এগুলো যত যাই করে দেখো কত আসে 2 ইউ বাই কত স্যার এক অঙ্কের মধ্যে কি স্যার আপনার আমাদের কোশ্চেন এমন কোনো যে সিমিস্টার সমাধানের মধ্যে এমন ভাবে কোশ্চেন করতে চাই যে প্রথমে এক নাম্বার স্টেপ পার করতে হবে দুই নাম্বার আমরা সিকিউ মেইনলি শুরুই করব সব সিকিউ বড় ইসে লেখছে লেখলে এটা উঠায় রাখো এই বক্স এরপরটা সিকিউ লিখবা বক্সটা উঠায় রাখো বিচরণ কালের এটাও আরেকটা সূত্র এখানে লিখে দিই দেখো বিচরণ কালের এরকম একটা জিনিস লিখতে পারো মানে যেটা অনেক সময় যে অনেক স্কুলে করাইছে বললা দেখো এইখান থেকে ঘুরে যখন এইখানে ফিরে আসছে মোট সময় কি বড় হাতের টি হ্যাঁ তখন স্মরণ কত বলতে পারো শুরুতে যেখানে ছিল আসছে আবার সেইখানে তখন স্মরণ কত দিল না স্মরণ মানে কি শুরুর আর শেষ অবস্থানের পার্থক্য কিভাবে আসলে গেলে এটা ম্যাটার না পার্থক্যটা কত পার্থক্য আছে তো দেখো বিচরণ কালের ক্ষেত্রে আবার এরকমও লেখা যায় দেখো বিচরণ কালের ক্ষেত্রে h = কি 0 তখন h = এই যে ut মাইনাস হাফ gt স্কয়ার এটা দিয়ে অঙ্ক করে নিচ্ছি এটা দিয়ে t বের করো একই কথা বাট এটা দিয়ে না করে এটা দিয়েও করা যাবে মানে মূল কথা কি জানো এই যে সার দেখেন তোমাদের এটা দিয়ে আমরা করছি এটা দিয়ে এখানে যে টি আছে এটা দিয়ে আমরা করছি জিনিস লাগবে না তুমি এটা উঠাও সব উঠাও এখানে সমস্যাটা হচ্ছে এক অঙ্ক 4-5 নিয়মে করা যায় তাহলে তোমার 5টা নিয়ম বেশি বেলা করবে আমি যদি বলি যে আমি যেটা করছি এই নিয়ম ছাড়ানো সব রুল না তাহলে তো এখানে জানতে পারবো ঘুরেই করবো একটা সিকিউ লেখো হচ্ছে দেখো 20 মিটার পার সেকেন্ড হইছে না এটা উঠানো হচ্ছে তাহলে লেখো 20 মিটার পার সেকেন্ড বেগে দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে একটি ক্রিকেট বলকে তামিম
খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো, খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো, খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো। সুন্দর করে মনে করে পেন্সিল দিয়ে দাগ দিতে বসে ভিতরে কিছু সরাই দিতে সুন্দর লাগলো। খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো, এগুলোকে একই সময় 30 মিটার দূর থেকে, একই সময় 30 মিটার দূর থেকে সাকিব সাকিব 6 মিটার পার সেকেন্ড সমবেগে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। বলটি ধরতে চেষ্টা করলো। এরপরে হচ্ছে 9 নম্বর, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? ধাওয়ান হচ্ছে সাকিবের পক্ষে ঘোড়া, সাকিবের পক্ষে তামিমের নিক্ষিপ্ত বলটি, সাকিবের পক্ষে তামিমের নিক্ষিপ্ত বলটি, তামিমের নিক্ষিপ্ত বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব হবে কিনা? মাটিতে পড়ার ধরা সম্ভব হবে কিনা? এরপর লেখা হচ্ছে ঘট সাকিব স্থির অবস্থান হতে, সাকিব স্থির অবস্থান হতে 4 মিটার পার সেকেন্ড বেগে 4 ms ইনভার্স 2 লেখো, 4 ms ইনভার্স 2 ত্বরণে বেগ না সরি, সাকিব স্থির অবস্থান হতে 4 ms ইনভার্স 2 ত্বরণে দৌড়ে তামিমের নিক্ষিপ্ত বস্তুটিকে ক্যাচ ধরতে পারবে কিনা? দৌড়ে তামিমের নিক্ষিপ্ত বস্তুটিকে ক্যাচ ধরতে পারবে কিনা? ফোর ইনভার্স টু ত্বরণে দৌড়ে তামিমের নিক্ষিপ্ত বস্তুটিকে ক্যাচ ধরতে পারবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বাসা এটা প্রসেস অলরেডি দেখানো আছে, চেষ্টা করবা, পারলে গুড, না পারলে ভেরি গুড। আমি